আমি এখানে আমার পরিস্থিতি এমন। আমি বাংলাদেশ থেকে আসছি। আমি আজকে 2 বছর ধরে এই কিডনি রোগে আক্রান্ত। আমার বাংলাদেশের প্রতিটা ডাক্তারের কাছেই আমি দৌড়াইছি, কিন্তু সেখানে কোনো ফলাফল পাইনি। আমার 4.3 ছিল, প্রথমত ধরা পড়ে, তারপরে আমি হঠাৎ করে 12 হয়ে যায়। তখন আমার ডায়ালিসিস শুরু করে বাংলাদেশে। পরে আমি বিভিন্ন লোকের ফেসবুকের মাধ্যমে খুব খুঁজে খুঁজে তারপরে পাই এই চায়নাদের এই সেবার কথা। তখন আমি চায়নাতে আসি। আসার পরে এরা আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসে, দুজন ডাক্তার রিসিভ করে নিয়ে আসে। আনার পরে যে সেবাটা আমি বাংলাদেশ থেকে এখানে আসার পরে আমার কিডনি রোগের পাশাপাশি আরো অনেক সমস্যা, ফুসফুসে লাংসে পানি ছিল, ইনফেকশন ছিল, আমি হার্ট ফেলিউর ছিল, আমি মারাই যাব এমন অবস্থা। এই হাসপাতালের এই ডাক্তার, আমার সহকারী ডাক্তার, উনি নিজে গিয়ে হাসপাতালে আমার সাথে রাত কাটাইছে, বসে থাকে। মা বোন যেমন সেবা করে, ঠিক এইখানে ডাক্তাররা রোগীদের যেমন সেবা করে, নার্সরা অত্যন্ত ভালো। এর উপর ভালো, আমি এত হসপিটালে থাকছি, আমি কখনো কোনো দিনও এত ভালো নার্স, এত ভালো ডাক্তার আমি পাইনি। ঘুম পাড়ায়, ওরা ওরা বিছানায় ঘুম পাড়ায় পর্যন্ত দিয়ে যায়। মানে এত ভালো তুলনা, বিশ্বে যে এরকম একটা হাসপাতাল আমরা খুঁজে আসছি, এটা আমাদের মনের কাছে অনেক তৃপ্তি, অনেক ভালো লাগে। আমি আগের চেয়ে এখন অনেক সুস্থ। আমার 2টা জরুরি যে সমস্যা ধরা পড়ে, ওই চিকিৎসাটা এখানে হয় না। এরা আমার বাইরে হাসপাতালে ভর্তি রাখে, ভর্তি রেখে নিজের সাথে থাকে, সেখানে থেকে চিকিৎসা দিয়ে নিয়ে আসে। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার এখন আগের চেয়ে অবস্থা অনেক ভালো। আমার ক্রিয়েটিন প্রথম এখানে আসার পরে প্রথম অবস্থায় ছিল 7, এখন 4.2। আমি অত্যন্ত খুশি। আমি আশা করব যে আমার ভিডিওটা যারা দেখছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এখানে আসার মতো পরিবেশ করবেন। এখানে চিকিৎসার কোনো ভুল ত্রুটি নাই। এরা চীনা চিকিৎসা দেয় এবং বাংলাদেশের কিছু ওষুধও, পশ্চিমা কিছু ওষুধও এদের সাথে থাকে। এরা অত্যন্ত ভালো, মানে তুলনা করা যায় না। এত ভালো, এত ভালো ডাক্তার, এত ভালো নার্স, এত সেবা। যে রুমটাতে নিয়েছি সেখানে কোনো কিছুর অভাব নাই, খাওয়া পড়া সব দিকে, চলাফেরা সব দিকে ওকে।